2025 সালে বিশ্বজুড়ে বেসামরিক মানুষের প্রাণহানির বড় একটি অংশের সঙ্গে ইসরায়েলি সামরিক অভিযান জড়িত বলে জানিয়েছে এক্সপ্লোসিভ উইপন্স মনিটর। সংস্থাটির প্রকাশিত তথ্যে দেখা যায় 65টি দেশে সংঘাত ও হামলায় মোট 22,600 বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে, যার 56% জন্য ইসরায়েলি অভিযানের প্রভাবকে দায়ী করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী 2024 সালের তুলনায় 2025 সালে বেসামরিক মৃত্যুর হার 21% কমেছে। কয়েকটি অঞ্চলে যুদ্ধবিরতি কার্যকর থাকায় প্রাণহানি কিছুটা হ্রাস পেলেও সংখ্যাটি এখনও উদ্বেগজনক পর্যায়ে রয়েছে বলে উল্লেখ করেছে সংস্থাটি। তথ্যে আরও বলা হয়, আকাশপথ থেকে পরিচালিত হামলাগুলো সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির কারণ হয়েছে। এসব হামলায় শুধু সাধারণ মানুষই নয়, গুরুত্বপূর্ণ অবকাঠামোরও ব্যাপক ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর তালিকায় রয়েছে কঙ্গো, ইথিওপিয়া, ইরান, ইরাক, লেবানন, মিয়ানমার, ফিলিস্তিন, সোমালিয়া, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া, ইউক্রেন ও ইয়েমেন। প্রতিবেদন বলছে, অধিকাংশ হামলা চালিয়েছে বিভিন্ন দেশের সরকারি বাহিনী। পাশাপাশি সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলাও উল্লেখযোগ্য ছিল। স্কুল, হাসপাতাল এবং ত্রাণ সহায়তা কেন্দ্রেও বহু হামলার ঘটনা ঘটেছে, যা বেসামরিক জনগণের নিরাপত্তা ও জীবনযাত্রাকে আরও অনিশ্চিত করে তুলেছে। সামিয়া সুলতানা, ঢাকা ওয়াচ।